গুড আফটারনুন সবাইকে। নতুন বাড়িতে পুরনো পৌলমীতে হাজির তোমাদের সামনে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার গলা দেখে বুঝতে পারছো আমি কেমন ভালো আছি। এখনো সূর্য ডোবেনি। যাই হোক, কাল রাতে তো অসম্ভব বৃষ্টি হয়েছে, অসম্ভব, যেটাকে বলে মানে বৃষ্টির এত আওয়াজ, বাপরে বাপ। আর এখানে ও বাবা, এখানে সব আপাতত এইভাবে রাখা হয়েছে, সব জামা কাপড় মেলা হয়েছে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে সবাই এসেছে তোমাদের 3 ছানা কোথায়? আমাদের 3 ছানা আপাতত যেহেতু আমরা নিচেই শুচ্ছি, কারণ হচ্ছে আমাদের খাটটা তো এখনো আসেনি। তোমাদেরকে আগের দিন ব্লগে বলেছিলাম আমাদের খাটটা রিপেয়ারিং হচ্ছে, কারণ ছোটবেলায় আমার তো ঘরে খুব দোষী একটা ছেলে একটা মেয়ে আছে না। ছোটবেলায় যখন ভিকি ছোট ছিল তখন ভিকি চাদর ছিঁড়তো, জানো তো, মানে চাদরের কর্নার গুলো নিয়ে ঝুলতো। তারপরে ডোনা এলো, ডোনা খাটটা কামড়ে শেষ করেছে। হ্যাঁ হাই, ও হাই করছে সবাইকে, ওকেও হাই করে দাও তোমরা সবাই। আর আমি এই জাস্ট স্নান করে উঠলাম, এখন 4:45 বাজে। জানি আবার ঠান্ডা লাগবে, ওষুধ খেতে হবে, কিছু করার নেই। তো তোমাদের সব এক একে বলছি। আর ডোনা তারপর এলো, ও ভীষণ শান্ত মেয়ে ছিল, ভীষণ শান্ত, এত শান্ত, খাটটাকে কামড়ে 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 শেষ করে দিয়েছে। সেই জন্য আমাদের খাটটা এখন রিপেয়ারমেন্ট চলছে, সেই জন্য ডলু এখন নিচে শুয়ে আছে। আর এইখানে শুয়ে আছে বব দাদা, আর এইখানে শুয়ে আছে ভিকি দাদা। ভিকি মাটির সাথে মিশে গেছে, কারণ ও সাদা তো। আর সবাইকে একটা করে বোন দিতে হয়েছে। বাবা একটু বসি, এই যে এদিকে এসো, এদিকে এসো, এই যে দেখবে। ওরে বাবা রে, এরা নিজেদের মধ্যে এত মারামারি করিস তোরা। এই দেখো ডোনা, ঠিক আছে। তো যাই হোক, সকাল থেকে তো আজকে ঘুম থেকে ভেবেছিলাম উঠবো 9:30 10টার সময়, হয়নি, কোনো চান্স নেই। আর এখানে যে এই অবস্থাটা দেখছো পুরো একদম গার্বেজ হয়ে আছে, কারণ এটা আমাদের যে কাভারটা ছিল সেই কাভারটা আমরা ইউজ করব না। তো এখানে আমরা পুরো একটা মানে পুরো দেয়াল অবধি একটা কাভার্ড বানাবো। সেটা বানাতে আমাদের 1 মাস টাইম নেবে, আমরা যে ইন্টেরিয়রের সাথে কথা বলেছি, ঠিক আছে। তো সেই জন্য এটা এখন দেখতে হবে, এটা এখন কিভাবে কি সেট আপ করা যায়। সৌরভের শরীরটাও কাল থেকে ভালো ছিল না, এখন ভালো আছে। সব ওষুধ খেয়ে ভালো থাকা আর কি, দাঁড়া না ওরম করিস না। আর এই মেয়ে দেখো না, ভাত খেয়েছে, সব করে চান করেছে, তাও চোখে ঘুম নেই। আর ডোনা দিদিকে আদর করছে, আদর করে দাও, ডোনা দিদিকে আদর করো। জনি, এ জনি। আর এই দেখো আমার ভিকি দাদা, চটিটা নিয়ে বসে পড়লি ভিকি। যাই হোক, রান্না বান্না তো কিচ্ছু হয়নি, সেই কালকে যখন গৃহপ্রবেশ হলো তখন খেয়েছিলাম, তা হয়তো সব খেতে পারেনি। প্রসাদ, ফল প্রসাদ ওইসব খাওয়া হয়েছিল। আর আজ মানে কাল থেকে রাত থেকে কিচ্ছু খাওয়া নেই, স্টিল নাও এখনো কিচ্ছু খাইনি। বাবাকে শুধু ভাত আনিয়ে খাইয়ে দিয়েছি, কারণ বাবা তো না খেয়ে থাকতে পারবে না, সুগারের ওষুধ খাবার আছে। কোনো রান্না হয়নি, কিচ্ছু না, শুধু ডোনা ভিকি ববে চিকেন ভাত আর ডলুর রান্নাটা হয়েছে। আমাদের কিচ্ছু রান্না হয়নি, কারণ আমাদের সব কাজ সারতে সারতেই 1:30 বেজে গেছে। তারপরে সব কি খাবো করে আমি বললাম সিম্পলি বিরিয়ানি নিয়ে চলে এসো। 2টোর সময়ের মধ্যে বিরিয়ানি চলে এসেছে, 5:30 বাজতে চললো, এখনো বিরিয়ানি ওইভাবেই পড়ে আছে, কিচ্ছু মুখে ওঠেনি কাউরি। সৌরভের স্নান হয়নি, আমি জাস্ট স্নান করে বেরোলাম, কারণ লাইটের কাজ হচ্ছে, তোমাদেরকে বললাম না। চলো তোমাদেরকে দেখাই। আর লাইটিং এর কাজটা হয়ে গেলে তারপরে আমরা একটু বেরোবো, যাবো হচ্ছে বিশাল যাবো বা বিগ বাজার যেতে পারি। ওখানে একটু ফ্লোর ম্যাটটা কেনার আছে, ডলুর ন্যাপি কিনতে হবে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, আর বাইরে কি কাজ হচ্ছে তোমাদেরকে দেখাই। তো এখন বেশ কটা দিন তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো, দিদি হোম ট্যুর দাও, হোম ট্যুর দাও। আচ্ছা তোমরা বলো, আমি যদি এখন এই মেসড আপ জায়গার যদি এখন হোম ট্যুর দিই, তোমাদের সেটা ভালো লাগবে? তোমরাই তখন আমাকে বাজে বলবে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, একটু ওয়েট করে যাও। কি করবো বলো, ঘরে বাচ্চা থাকলে তো এইটুকু অ্যাডজাস্ট করতেই হয় না, ওকে সামলাবো। জানো তো ডলু একটুও ঘুমায় না, অন্য বাচ্চাদের মতো তো না যে খেয়ে নিল, স্নান করে নিল, ঘুমিয়ে পড়লো, ও তো ঘুমায় না। এবার ওর
যখন ঘুমায় সেই ওই রাতে 11:30-12টার সময়, তখন কালকে উঠে কাজ করতে চায়। আর কালকে আমার একটুও রাতেবেলায় ঘুমায়নি, বাপরে বাপ, আমার খুব কষ্ট হয়েছে ঘুমাতে। এখনো রীতিমতো নাক টানছি, ওষুধ খেয়েই যাচ্ছি, কিছু করার নেই না, কি করবো। এই দেখছো না, এখন সেই সকালবেলা আজকে 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছে আমাদের সাথে, ব্যাস এখনো চলছে 5টা বাজে, এখনো 1 সেকেন্ডের জন্য ঘুমায়নি যে আমি এই জিনিসগুলো একটু গোছাবো বা কিছু। সেই হয় কোলে কোলে থাকছে, নালে পেছু পেছু ঘুরছে, কি করবো। রান্নাঘরটা কোনো রকমের একটু গুছিয়েছি, মানে জায়গার জিনিস জায়গাতেও রাখতে পারিনি, যেসব জিনিসগুলো দিয়ে গেছে সেই জিনিসগুলোকে কোনো রকমের গুছিয়েছি। ঠিক আছে, চলো এখন বাড়িতে। ও মা, কি খারাপ কাজ হচ্ছে তোমরা দেখো, তারপরে তোমাদেরকে দেখাই। তারপরে আমরা খাওয়া দাওয়া, মানে লাঞ্চ করব না ডিনার করব বোঝা খুব মুশকিল। এই দেখো, দেখেছো, কোল থেকে মানে বিছানা থেকে উঠতেও হচ্ছে ওকে নিয়েই, অনেক সমস্যা, অনেক সমস্যা, বুঝেছো। তো ওরা এখন সবাই ঘুম করো, সব গুড বয়, আমার গুড ছানারা। ঠিক আছে, তো চলো ওরা এখন ঘুম করুক, আমরা এখন যাই এখান থেকে, বাইরে গিয়ে কথা বলছি। আর এই দেখো এখানে মা শুয়ে পড়েছে, এখনো খাওয়া কপালে জোটেনি, মা এখানে শুয়ে পড়েছে। হ্যাঁ সেই তো, আর পারা যাচ্ছে না, আর পারছে না সত্যি, এই জন্য সেটা শুয়ে পড়েছে। আর এইখানে সব লাইটিং এর কাজ হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি। এখানকার লাইট গুলো তোমাদেরকে জেলে দেখাচ্ছি। এই লাইট, যা সৌরভ এখনো স্নান করতে পারেনি তো, এটাতে এই দেখো, দেখেছো এখনো বিরিয়ানি এনে এইভাবেই পড়ে আছে। কতক্ষণ হয়ে গেল, খাবার সব ঠান্ডা জুড়িয়ে জল হয়ে গেছে, আর কি করা যাবে। লাইটটা জ্বালাতো। তারপরে আমাদের মাইক্রো ওভেনটা রান্নাঘরে রেখেছিলাম, তো মায়ের অসুবিধা হচ্ছে বলে এই দেখো, তো চলো দেখো। এই দেখো ফাইনালি আজকে আমাদের ফল সিলিং এর লাইট গুলো মানে লাগিয়ে দিতে পারলো ফাইনালি। কেমন লাগছে বলো, তাও এখনো আমার রুমটা হয়নি। এখানে যদিও এখনো আরো লাইট দেব। আমরা এখানে একটা ফ্যান লাগিয়েছি, ঠিক আছে, মিডিলে একটা ফ্যান লাগিয়েছি, মিডিল রোটাতে পুরো একদম ব্লু দিয়েছি, ঠিক আছে। আর এখানে একটা ফ্যান তো অলরেডি চলছে, দেখছো, এখানে পিঙ্ক আর এই কালারটা আছে। তো এই যে পিঙ্কটা দেখতে পাচ্ছ, এর পাশে আমরা দেব হচ্ছে গ্রিন। আর এখানে এখন সব পেটিগুলো রাখা আছে, এখানে সব, এখানটা একটা বক্স মতো করে দেবে। তো এই হচ্ছে এখন আপাতত লুক। এটা কেমন লাগছে বলো, এটাও যদিও এটা এখনো সবকিছু কমপ্লিট হয়নি, এখন বাবার ঘরের কাজটা চলছে। কেমন লাগছে বলো, ব্লু পুরো বুকের ওপর আসছে। আমার ইচ্ছে ছিল অন্য কালার দেওয়ার, কিন্তু ভালো লাগবে বলো মা, ব্লুটা আর পিঙ্কটা। পিঙ্কটা এখানে একটু কম হয়ে গেছে, এখানে আমরা গ্রিন দিয়ে দেবো, কিন্তু এখন এখানে পুরো ইয়েলো ইয়েলো লাগছে না। আর ডলু যা করছে না গো, কি বলবো। ওয়াশিং মেশিন চালাচ্ছি, ওয়াশিং মেশিনের নবটাকে নিয়ে ধরে ধরে ঘোরাচ্ছে মাইক্রো ওভেনের মধ্যে। দেখো 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 কত কাজ করে আমার মেয়েটা, দেখেছো আমার মেয়েটা কত কাজ করে, দেখো কত কাজের মেয়ে, কাজের থেকে কাজ বাড়িয়ে বেশি দিচ্ছে গো, কি বলবো। ডোনা ভিকি বক শুধু শুয়ে যাবে, ডোনা খাটে শুয়ে আছে, ভিকি ডোনার পাশে, বক মাটিতে শুয়ে আছে, কি আরাম করে শুয়ে আছে। যতক্ষণ না মাইক্রোওভেনটা টেবিলটা না করে ওঠাতে পারছি না, ততক্ষণ দেখো। গিজারটাও লাগাতে এলো না, এইভাবেই সব বক্সগুলো কার্টুনগুলো এখানে পড়ে আছে, বাপরে বাপ। হচ্ছে এখন আপাতত লোক, তো বাবার ঘরেরটা আর আমার ঘরেরটা করে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে, কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। তো হোক, লাইট গুলো লাগানো হয়ে যাক, তারপর এই দেখো বাবার রুম ঘরে এটা লাগানো হয়ে গেল।
দেখো কি সুন্দর লাগছে বলো। বলছো না যে আমার ঘরটা লাগিয়ে লাইট কিনেছিলাম তো না লাগানো। আর এখানেও দেখো অনেক কিছু এখানে রাখা আছে। এই দেখো একজন বারান্দায় গুগুর গুগুর করছে। আয় আয় মামা আয়। ও মা ওই দেখো দেখো এতক্ষণে লাঞ্চ করে উঠলাম, একটু জাস্ট বসলাম। আর কি বেরোতে ইচ্ছা করে নাকি তাই। আর এটাকে দেখলে কি সুইট। আসলে আমাদের জানলাটা আর ওদের ব্যালকনিটা জাস্ট এইটুকু গ্যাপ, মানে আমি হাত দিচ্ছি আর ওকে ধরতে পারছি। আয় বাবা। ওর নামটা ভুলে গেছি আমি, আসলে নামটা মনে নেই, ওই জন্য নাম ধরে ডাকলেও সাড়া দিত। আর এই দেখো নিচে এখন আলো জ্বলছে, এই ফ্ল্যাটে সব বাচ্চারা খেলছে, ক্রিকেট খেলছে। তো যাই দেখি। আর ডলু এই দেখো ফাইনালি ঘুমিয়েছে, বাপরে বাপ। এই 7টার সময় ঘুম থেকে উঠে এতক্ষণ মানে দৌড়ঝাঁপ করে এখন টায়ার্ড হয়েছে এই এতক্ষণ পর। ঠিক আছে চলো তো এখন যাওয়া যাক। আর আমাদের এইটা হচ্ছে ডাইনিং এর জানলা, তারপরে আছে আমাদের রুমের জানলাটা। এই এত অবেলায় খেলে না আর রাতে কিছু খেতে ইচ্ছা করে না। আজকে তো রাতে কিছু খাবোই না। এই জানলার ফাঁক দিয়ে বুক বাড়াচ্ছে। এই দেখো দাঁড়া দেখাচ্ছি। পুচকি পুচকি ওই কই কই, লেজটা তো টুং 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 করছে। হ্যাঁ কই, আয় 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 আয়।